গুড মর্নিং জানাই সবাইকে। দেখো আজকে আরেকটা রেসিপি নিয়ে আইছি। তো আমি প্রথমে তো কড়াই বসাইছি। তো কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হইতে হইতে তো আমি মাছের মাথা দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করব। তো যেহেতু চাল কুমড়োটা ছোটো, তার লাগে একটা ইলিশ মাছের মাথা একটা ইলিশ মাছের মাথা নিলাম। তো আমি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে। দেওয়ার পরে এদেরকে একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে লাল লাল করে ভাজি করে নামাই এদের হলুদ দিয়ে দিলাম। তো আমার ভাজি হয়ে গেছে গা। তো আমি এখন নামাইলামও। আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে এমনি তো মশলা কমই লাগে, আর আমি তো এখন মশলাটা কমই দিতেছি। আর চাল কুমড়ো এত মশলা লাগে না, কম মশলাই ভালো হয়। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল মশলা তো আমরা কমই খাই, তো পরিমাণ যতটুকু লাগে ততটুকু তেল দিয়ে দিলাম। তো এটাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ছেঁড়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মেথি ও দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একসাথে দিয়ে দিতেছি, একসাথে মশলার ভাজি হয়ে দেবো। তারপরে দিয়ে পেঁয়াজটি লাল লাল হইলে দিয়ে দেবো চাল কুমড়োটা। আর এদিকে কাঁচা লঙ্কা মাঝখানে কাটে রাখছি, এদিকে দিয়ে দেবো। এখন আবার চাল কুমড়োটা দিয়ে দেবো। পেঁয়াজটি ভাজি হয়ে গেছে, চাল কুমড়োটা দিয়ে দিতেছি। শাড়ির মধ্যে লাগিয়ে রয়েছে, এটি দিয়ে দিতেছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দেবো নুন হলুদ দিয়া। আর এইভাবে তেল মশলা কম দিয়ে কে কে রান্না করে কমেন্টে জানাইও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললো না। এছাড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু বেশি ঝাল খাই, তাই লাগে একটু লঙ্কা বেশি দিলাম। এখন আমি ডাইকা দিব আবার। আর চাল কুমড়ো বলবো লাউ কইটির মধ্যে হলুদ বেশি লাগে না, কম হলুদ দিলেই ভালো। এই যে কালারটা কত সুন্দর আইছে, খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে। আবার একটু ঢেকে দিতেছি। কম কম হাত দিয়ে রান্না করলে খুব ভালো। তারপর মাঝখানে আমি আবার নামাই সেটা মাছের মাথায় দিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে আইতে পারলাম না। মাছের মাথায় দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। তারপরে হয়ে আসে, আমি নামাই নিছি। এই দেখো চাল কুমড়োটা।